অসহায়ের মধ্যে আছি, আপনারা যাতে দয়া করেন তাহলে আমরা বাঁচবো, তা নাহলে আমাকে পানিতে বাঁচতে হচ্ছে এই অবস্থা। বাঘেরহাটের রামপালের মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকার পাকা সড়ক ও বসতবাড়ি, গাছপালা সহ নানা স্থাপনা। জোয়ারের পানি উপচে ভেসে যায় অর্ধশত চিংড়ি ঘের। ভাঙন কবলিত এলাকায় যাতায়াতের পথ না থাকায় চরম দুর্ভোগে স্থানীয়রা। টেকসই বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর। রাস্তাঘাট ভাঙ্গে সুরে চুরমার হয়ে গেছে। এই যে পিছনে আমার বাড়িটা ভাঙ্গে সুরে চুরমার হয়ে গেছে। একটু মাছের ঘের ছিল, তাও চলে গেছে। ওয়ারালি বুড়ে যাচ্ছে, বাটিতে সত্যিছে। আমাকে এই অবস্থার মধ্যে আমরা আছি, এনে চলে যাবো, কোথায় যাবো, এনে বাইসে বেড়াতে হবে, তাই ছাড়া তো আমার কোনো উপায় নেই। আমাকে খালি এনে তলা আছে আর পড়তেছে, ওরা খুব বিপদের মধ্যে রয়েছে। আমার ওই ঘর 4-5 বারা ভাঙ্গা হয়েছে এবং নদীতে একখান ঘর চলে গেছে, পিছনে আর আমার আর কোনো জায়গাটাই নেই। রাস্তাঘাট ভেঙে গেছে, আমরা এখন স্কুল কলেজে যাতায়াত করতে পারতেছি না। এখন নদী ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে এই গ্রাম অস্তিত্ব থাকবে না। ভাঙড়ে ভাঙে বাড়িঘর সব নদীতে চলে যাচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পুরো গ্রাম বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের রমজাইপুরের মানুষ খুব আতঙ্কের ভিতর আছে। আমাদের এই গ্রাম আর মনে হয় কিছুদিনের ভিতর গ্রাম থাকবে না, বিলীন হয়ে যাবে। আমাদের এই গ্রামের মানুষ খুব অসহায় আছে। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় ভোগান্তি, বলছে খোদ পানি উন্নয়ন বোর্ডও। অনুমোদন পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকৌশলীর। রামপালের যে পেরিখালী ইউনিয়নের রমজাইপুর গ্রাম আছে, সেখানে প্রায় 2 কিলোমিটার অংশ ভেঙে গিয়েছে এবং পানি প্রবেশ করছে লোকালয়ে। এক্ষেত্রে এলাকাবাসী খুব অসহায় পরিস্থিতিতে রয়েছে। জরুরি ভিত্তিতে আমরা কাজ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওখান থেকে আমরা যদি অনুমতি পাই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা। জেলার রামপাল, মোরেলগঞ্জ সদর ও মোংলা সহ 5 উপজেলায় 12 কিলোমিটারের বেশি এলাকায় তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।